তুমি জোরে জোরে কথা বলছিলে মা, আমরা শুনেই তো এলাম। কি বলছিলে? তুই জানতে চাস না? দীপা। তাহলে শোন। না। না অর্জুন দা, আমাকে বলতে দাও। একদম না, তুই please। যাতে সার্জারি করতে রাজি হোস, তার জন্য আমার আর অর্জুন দা এই বিয়েটা নাটক ছিল। আমরা কোনো বিয়ে করিনি। দীপা, কি তুমি তাহলে আমাকে মিথ্যে কথা বলছিলে? আসলে কোনো বিয়ে হয়নি, আমরা একসঙ্গে থাকবো না। না না, এটা মিথ্যে, তুমি মিথ্যে বলছো। এটাই সত্যি রূপা, আমাদের বিয়ে হয়নি, কোনোদিন হবেও না। এসব মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে, জেনে গেছিস তো? এই নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবি না তুই। তোমরা রূপাকে মিথ্যে কথা বলেছো, তোমরা ঠকিয়েছো। তুমি অর্জুনেরই ঠকিয়েছো আমাকে। রূপা, রূপা, আমি সব তোমাকে বুঝিয়ে আমি আর থাকবো না, এখানে থাকবোই না। মা কেন বললে? কেন তুমি আর অর্জুন দাদি কেন ঠকালে আমাকে? কেন কেন? রূপা, 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 রূপা কি হলো তোর? রূপা, 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 কি হলো ওর? রূপা, 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 না। কি হলো মা? তোমার শরীর খারাপ লাগছে? আমি কি দেখলাম? কি দেখলাম এটা আমি? এই আসলে কি হয়েছে সোনা রূপা, মা খুবই ক্লান্ত, বুঝলে তো, মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, তাই হঠাৎ করে চেঁচিয়ে উঠেছিল। কিন্তু এখন বোধহয় অনেকটা ঠিক আছে, তাই না দীপা? তুই একটু ঘরে গিয়ে রেস্ট নে না। তুইও ঘরে যা, বিশ্রাম কর। আরে আমি তো বলতেই ভুলে গেছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আসলে নাইট শিফটে যে কাজ করে তার কি একটা এমার্জেন্সি হয়ে গেছে, বেশ কিছুদিন আসবে না, তাই তার জায়গায় আমার। আগে বলিসনি তো কিছু? আরে এক্ষুনি জানালো তো, এটাই তো মুশকিল। বেশ কিছুদিন মানে কতদিন? কতদিন তোকে রাত্রিরে বাইরে যেতে হবে? এই ধরো মাসখানেক, একটু কম বেশি হতে পারে আর কি। দেখো ভীষণ দেরি হয়ে যাচ্ছে, এখন না গেলে কিন্তু মুশকিলে পড়বো। সোনা রূপা, এলাম বাবা, একটু কাজ করে আসি। দীপা, এলাম রে। রূপার কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালনারেবল। অপারেশন ভালো হয়ে থাকলেও রিকভারির জন্য অনেক সময় লাগবে। এই ধরনের শক নেওয়ার ক্ষমতা ওর কিন্তু নেই। ভুলেও কিছু বলিস না আমাকে, প্লিজ। টাটা। আমি কি করবো এখন? ঠাকুর, এই মানুষটাকে আমি এই যন্ত্রণা থেকে কি করে বাঁচাবো? কি করে? অর্জুন দাদি কোথায় চলে গেল মা? কাজে। কাজে? এখন? হ্যাঁ, ডাক্তারদের তো এমনই কাজ, যখন তখন বেরোতে হয়। তুমি অর্জুন দাদিকে বারণ করলে না? কেউ কাজে গেলে তাকে বারণ করতে আছে বুঝি? অর্জুন দাদি মনে হয় ইচ্ছে করেই চলে গেছে। রূপা, এমন কথা বলছিস কেন? কেন চলে যাবে? জানি না মা, কিন্তু রূপার মনে হয় অর্জুন দাদি খুব কষ্টে রয়েছে। পাঠাবি, তুমি কি করে বুঝলে? রূপা অর্জুন দাদির হাসির সাথে মা হিংসুকুটি আর রূপার হাসি মিল খুঁজে পায়, যেন জোর করে হাসছে। কেন মা? অর্জুন দাদির কিসের এত কষ্ট? রূপারা তো সবাই এখন ফ্যামিলি, আর অর্জুন দাদি ফ্যামিলির মতন মিশছে না কেন? দূরে দূরে থাকছে। তুমিও তো চেষ্টা করছো না মা? কিসের চেষ্টা? রূপার মা তো সব কষ্ট সারিয়ে দেয়, তাহলে মা কেন অর্জুন দাদির কষ্ট ভুলিয়ে দিচ্ছে না? রূপা দেখছে মা কোনো চেষ্টাই করছে না। মা, আমি তোমাকে একটা কথা বলবো? কি? আমাদের কষ্ট হলে তুমি আমাদেরকে সাথ করে দাও, তোমার কষ্ট হলে আমরা তোমাকে সাথ করে দিই। দাদু ভাই দিদি ভাই সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু অর্জুন দাদির কষ্ট হলে কার কাছে থাকবে? ওর তো বাবা মা কেউ নেই। মা না থাকলে কি কষ্ট হয় আমি সেটা জানি। তুমি যখন ছিলে না তখন আমার খুব কষ্ট হতো জানো। খোকা দাদু বলেছে অর্জুন যখন এইটুকুনি ছিল তখন থেকেই ওর মা নেই। তাহলে কি কে ভালোবাসবে মা? আমি কি তোমায় সত্যি খুব কষ্ট দিচ্ছি? আমার জন্য তোর ফেলা এই চোখের জল, এটা খুব প্রেশাস। যত্ন করে এটা নিজের কাছে রেখে দেবো। অর্জুন দাদি ফিরুক, ওকে রূপা আর হিংসুকুটি খুব ভালোবাসবে। তুমি কেঁদো না মা, কেউ বাসুক না বাসুক আমরা ভালোবাসবো।
আমি অন্যায় করব না বলে তোমার থেকে দূরে থাকছি। আমার তরফ থেকে একটা আশার আলো তোমার মনকে ছাড়খাড় করে দেবে, কিন্তু তাতে করে কি উল্টে তুমি বেশি কষ্ট দিয়ে ফেলছি? আমাকে অন্যায় করার হাত থেকে বাঁচাও ঠাকুর, আমাদেরকে বাঁচাও। পেশেন্ট রেসপন্স করছে। এটা তো খুবই ভালো ব্যাপার। পেশেন্টের যে এতটা খারাপ অবস্থা তাতে যে সাড়া দিচ্ছে এটাই যথেষ্ট। বাঁচবে যে সেটাই তো ভাবা যায়নি। বাঁচবে, কিন্তু কতটা রিকভার করবে সেটাই কথা। শরীরের যা অবস্থা তাতে মেডিসিনও বেশি নিতে পারবে না। যাই হোক, রিপোর্টগুলো দেখুন, যত তাড়াতাড়ি পাওয়া যায় এলে আমাকে জানাবেন। দিদি ভাই, দাদা, জয়, উর্মি, শিগগিরই এসো। দেখো কাকে নিয়ে এসেছে। দিদি ভাই এদিকে এসো। এসো উর্মি। দাদাই, কতদিন পরে তোকে তোকে এভাবে দেখলাম। কেমন আছিস তুই? খুব মিস করেছি আমরা তোকে। এই বাড়ির না সবকিছু এলোমেলো হয়ে রয়েছে দাদাই। তুই এসে গেছিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই আবার একসঙ্গে থাকবো, ভালো থাকবো। কি হয়েছে অনুজা? মা, কোথায় চলে গেছিলে তুমি? কোথায় চলে গেছিলে? বাড়ির সকলকে ছেড়ে তুমি কোথায় ছিলে বলো? কি অবস্থা হয়েছে চেহারা দেখো। হ্যাঁ প্রবি, দেখেছো ও চেহারার কি অবস্থা করেছে? দেখেছো? না মা, আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। আমি জানি তুমি ঠিক নেই। মায়ের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না শুদ্ধ। তুমি পাল্টে গেছো। হয়তো সময় তো সবাইকে পাল্টে দেয় মা। জীবনে এত পরীক্ষা নিয়েছে আমার, হয়তো সময় তাই আমাকেও পাল্টে দিয়েছে। ডক্টর সূর্য সেনগুপ্ত সস্ত্রীক এই বাড়িতে ফেরত আসছেন। এই মর্মে তার প্রাক্তন স্ত্রী এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছেন। কোনো মামলা মোকদ্দমার দরকার নেই। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তুমি তো এখানে আমাদের জন্য আসোনি। সত্যি তো, আমার বুঝতে ভুল হলো কি করে।
তুমি তো ওই বাড়ির জন্য এসেছো, এখানে থাকতে এসেছো, তাই তো? দিদিভাই, আমি নিয়ে এসেছি। সবকিছু আবার আগের মতো হবে এই স্বপ্ন তো আমিও দেখি। আগের মতো আছেটা কি? রাজ্য তো বলেই দিল পাল্টে যাওয়াটাই নিয়ম। কি হলো মা, চুপ করে গেলে? আমি ফিরে এসেছি বলে তুমি খুশি হওনি? না না, খুশি হয়েছি। বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে, মা হয়ে খুশি হব না? বাড়ির ছেলে এলো আর বাড়ির মেয়ে বাড়ি থেকে চলে গেল। মেয়ের চলে যাওয়ার দুঃখ তো থাকবেই মায়ের মনে, আর মেয়ের সাথে সাথে এই বাড়ির বংশধররাও চলে গেল। তাই দুঃখ তো হবে একজন মায়ের। দুঃখ হওয়াটা স্বাভাবিক। ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। দীপা অনেক যন্ত্রণা ভোগ করেছে, অনেক কষ্ট সহ্য করেছে মেয়েটা। ও যেন নিজের স্বামী এবং সন্তানদের নিয়ে খুব ভালো থাকে।